আহ না কয়, হ্যাঁ, মানে এই ব্যাপারে যদি কয় যে আমি জড়িত না, এরপর আমি প্রমাণ করুম কেমনে যে হ্যাঁ যে আসলে জড়িত ছিল এডিট। প্রমাণ করেন কেমনে? ছোট ছোট ফুলাফান মোটামুটি 20 জন আসলো দাদা। আমি সেদিন সকালে আমি তারা বোধহয় এটা আড়াইটার থেকে 3:30 4টার মধ্যে এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ, নেশা দিয়ে রাজ্যটারে শেষ করতেছে, এটারও একটা কারণ আছে। কারণ ফুলাফাইন্ডি রে স্কুল কলেজে যদি যা বালাবিরা যদি বেশি বইরালা তো এত কেবো আমার একটা চাকরি দো, চাকরি না দিয়ে অন্যের এটা ভাতা না, যুবক ভাতা দিতেছে, যুবকরা ভাতা দিয়া দিয়া মুখ বন্ধ করে লাইতেছে। আর ইডিও আন্ডা বক্ত যা কইতেছে তাওই করতেছে, পাওয়ের মুজা দিয়ে জল খাইতেছে, বিল্লার মুজা দিয়ে জল খাইতেছে। পারে না খালি মানে মধ্যার বাড়ির বিল্লার বাড়ির কুত্তার ফট্টিটা গলাত লাগাই বইয়ে থাকতে এমনি বিল্লার হাডুর লগে লাগিয়া পারে না খালি দূরই করতো। ইডি মানে কুত্তা ওই ইডি কুত্তা বিল্লারে কো বাঘের বাচ্চা, 2 জানুয়ারি এক লগে মেহে মেহে করে হারডা দিন বিল্লার ফটো সারবো, বিল্লার ইত্যাদ বিল্লার ড্রেসিং ভিডিও সারবো। আর কেবা আমার গুরুদেব, আমার আব্বা, আমার পিতা, আমার মুক্তিদাতা, আমার ফুটকি মারাইনা দাতা, এটা আর কইতারা না আর কি, কইলে তো ওইটা মিলতো না। তো মন্ডলীর নামে এই পাকিস্তানের জঙ্গি আস্তানা ডেরে আছে না, এটারে শেষ না করো নদী, তোমার পাড়া নেশা মুক্ত হইতো না, তোমার রাজ্যটা নেশা মুক্ত হইতো না। সবাই জনগণ আছে যে সন্ধ্যা 7:30টার সময় হোয়াইট থেকে মঙ্গল ডেপোর মাঠ TR-01 AG-1717 দিয়া 40 কেজি গাঁজা 2 নম্বরই ভাবে তারা এখান থেকে কমলপুরে পাচার করার চেষ্টা করছিল। এখানে পুলিশ বাবু যারা আছে তারাও ওই গাঁজা যারা বিক্রেতা করে তারা লগে জড়িত আসলো। আজ আমরা ওই ড্রাইভার যে গাড়ি ড্রাইভার মঙ্গল দেববর্মা তাইনের সংস্পর্শ আমরা সাথে যদি কথা না বলে তাহলে ওই পুলিশ তারা যদি তাইনে এখন পর্যন্ত যদি না আনে তাহলে কিন্তু আমরা যত দিন হোক যত রাত্র হোক আমরা এই গাড়ি ছাড়তাম না, এই গাড়ি আমরা আটকে লাগবো। যদি বেশি ড্রাইভারের আগুনে যদি বেশি বিলম্ব করে তাহলে আমরা ওই গাড়িকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। নাই তো নিনরক গাদা মাথা তো পুরো লাংসা হয় তাবো ভাই টাং খানা দি পাকিস্তান হয়েছে বোমাগুলা বারুদ, আর আমরা মন্ডলের ভিতরে হয়েছে নেশা। কেমনে তুমি যেমন পাকিস্তানিরা ট্রেনিং দিতেছে কেমনে অন্যের ক্ষতি করবা, অন্যের দেশের ক্ষতি করবা, অন্যের কিতাব আতঙ্কবাদী অ্যাটাক করবা, সব শেখানো হইতেছে। সেম টু সেম আমরা এই রাজ্যের ভিতরে দেশের ভিতরেও সেম এমন আস্থানা বানিয়ে বানিয়ে মন্ডলের নামে নেশাগার বাড়ি তৈরি করা হইতেছে। অনলি নেশাগার বাড়ি, বুঝছো? কেমনে তুমি নিজে নেশার কারবার কইরা, নেশা বিলাইয়া, নেশার সামগ্রী বেচা নিজের পাড়ার পোলাবেন্ডিরে, নিজের এলাকার পোলাবেন্ডিরে, নিজের রাজ্যের পোলাবেন্ডির জীবন ধ্বংস করবা। মন্ডল কি দরকার? মন্ডল তোমার পাড়া তো না হইলো 5টা মন্ডলই আছে। এরপরে আছে ইউবা মুসা আর কি, মুসি মেতর যেখানে থাকে আর কি, ইউবা ইউবি মুসি মেথর এখানে তৈরি করা হইতেছে। তারা কি কাজ করে আমার একটু কমেন্টে নাইলে ভিডিও বানায় তোমার পাড়ার যে এতটি মন্ডলী আছে, এতটি অফিস বানায় রাখছে, মন্ডলীর নামে সভাপতি নেত্রী হেন্ত্রা ফেন্ত্রা বালচুল বানায় রাখছে, এটি কি কাম করে আমার একটু কই হতো? এটি করে নেগোসিয়েশন বাণিজ্য, খালি তুল্লা বাণিজ্য। তার কাম ওই যেমনে মেউরে ট্যাক্স নিতেছে, কিচ্ছু করে না, নিজের 9 মাসের পেটে 18 মাসের বানায় রাখছে, বানাইতেছে। রাবণ বাইরি বেড়ের থেকে একদিন মানুষ তো বাইরিত না। সেম টু সেম এই মন্ডলের ভিতরে কিতা করে তারা, বেড়া একটি দেখবা কি অ্যাটিটিউড বা কি গ্রেভিটি তারা ওই যেমন মধ্যার করে তারা ওই। দাদা কি হয়েছে এখানে? ঘটনা হয়েছে, আমি একটা মিটিং এ আসছিলাম, কিছুক্ষণ আগে ফোন আসছে যে কয়েকজন ড্রাগস ব্যবসায়ী এখানে ধরা পড়ছে। তো আইসি আয়া দেখলাম এটা নিয়মিত ড্রাগস ব্যবসায়ী, কারণ হ্যাঁ এর আগে 2-3বার ধরা পড়ছে এবং গাঁও মানুষের কাছে গার্জিয়ান কয়ে গেছে যে আর একবার যদি হ্যাঁ ড্রাগস ধরা পড়ে তাহলে আমরা এই পাড়া ছেড়ে যাবো না। তো হ্যাঁ ধরানোর পরে হ্যাঁ যে সময় কারেন্টে কিনছে, কার লগে বেছে, কার লগে ব্যবসা করে, কাটা খায়, এবং অনেক নাম কইছে। এই নাম কোয়ার পরে সবাই ধরে আনা হয়েছে এবং আমরা এই পঞ্চায়েত এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিগত দিনে কয়েকবার এই ড্রাগস ব্যবসায়ীগুলি ধরা পড়েছে, এদের আইনত কোনো ব্যবস্থা হয়নি। কারণ
আইনে একটা সিস্টেম আছে যে 5 গ্রামের নিচে ড্রাগ যদি পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা করা যায় না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু 5 গ্রামের নিচে তাদের কাছে পাওয়া যায় না, কিন্তু তারা ড্রাগ ব্যবসা করে এবং এটা প্রমাণিত। তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েত এলাকার সকল অংশের মানুষকে মিলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই পঞ্চায়েতে বসবাস করতে পারবে না। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রের মধ্যেই যাদের নাম এখানে এসেছে, যারা ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সবাইকে এই গ্রাম থেকে বিতাড়িত করবেন। আজকে যে যারা ধরা হয়েছে তার কাছে পাওয়া গেছে? হ্যাঁ, তাদের সঙ্গে ড্রাগসের যে কোটটা এবং সিরিঞ্জ সেটা পাওয়া গিয়েছে। এবং এটা মানে পাওয়া গিয়েছে এটা না, এটা মানে প্রমাণিত তারা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত এবং কয়েকবার পুলিশ প্রশাসনের হাতে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের হাতে ধরা পড়েছে। কতজনকে পাওয়া গেছে? এখন পর্যন্ত 3 জনকে ধরা হয়েছে, আরো 2-3 জনকে যাদের নাম এসেছে তাদেরকে ধরে আনার জন্য ছেলেপেলেরা গেছে, তারা আনবে এবং তাদের বিরুদ্ধে সম উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? উত্তর রামচন্দ্রঘাট, লালটিনা। আচ্ছা দাদা, মানে যারা যারা ধরা পড়েছে তাদের নাম বলতে পারবেন? তাদের নাম একটা হচ্ছে বিশ্বজিৎ শুক্ল দাস, একটা হচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস, আরেকজন হচ্ছে কিশিল আশিস শীল, সঙ্গে রয়েছে আরো 2-3 জন যাদেরকে আনা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো তারা তোমার ভবিষ্যৎ প্রজন্মরে নষ্ট করুন ছাড়া আর কিচ্ছু করতেছে না। দেখবা বাচ্চা ছোট্ট ছোট্ট ফুলাভেন্ডিরে কলেজ পাস করছে, স্কুল পাস করছে, বেকার ফুলাভেন্ডিরে নিয়ে এটা একটা চেন সিস্টেম মন্ডলে ঢুকানো। কি করে মন্ডলীরা? কি করে? নেশা কারবার করে। তারা ওই নেশা কারবারিরারে আনতেছে, শিখাইতেছে। এই জঙ্গি হানারা তারা ত্রিপুরার ভিতরে তৈরি করছে। এত নেশা আসিল, আমরা চিনছি এত কিছু। এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান, এরকম কল্পনা করা যায় না। কোন রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। এইসব না জানলে বিজেপি করা যায় না। বিজেপি অন্য জিনিস, এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান, এরকম কল্পনা করা যায় না। কোন রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। এইসব না জানলে বিজেপি করা যায় না। বিজেপি অন্য জিনিস, এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান, এরকম কল্পনা করা যায় না। কোন রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। এইসব না জানলে বিজেপি করা যায় না। বিজেপি অন্য জিনিস। সিমনা বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর গ্রামে আমরা একজন সুজিত দাসের ফিশ ফার্ম আমরা ভিজিট করতে এসেছি। তো আমরা এই পরিদর্শনকালে ওনার ফার্মটা আমরা ভিজিট করেছি, ওনার বৃহদাকার জলাশয় দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত। উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করেছি যে আমাদের পক্ষ থেকে যে রকমের সুযোগ সুবিধা ওনার প্রয়োজন আছে সব রকমের সুবিধা আমরা পৌঁছে দিতে রাজি আছি। কোটা, এরপরে দিয়া হিরোইন, ড্রাগ, ফেন্সিডিল, গাঁজা, এই পরিমাণ কেমনে ঢুকে? কেমনে ঢুকে রাজ্যটার ভিতরে এত গাঁজা? কেমনে ঢুকে এত ফেন্সিডিল? কেমনে এই যে নেশা কারবারি করে করে ড্রাগস এই যে হিউজ পরিমাণ ড্রাগিস্ট রাজ্যটার ভিতরে তৈরি হয়েছে, ফুলাবাইন্ডির ভবিষ্যৎ যে শেষ হয়েছে, এই দায়িত্ব কার? কার এই দায়িত্ব? রাজ্যের সিকিউরিটির দায়িত্ব কার? শুধু কি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে স্পিড ব্রেকার লাগাইলে বড় বড়, আর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজার হাজার সিকিউরিটির মানুষ, আর্মি, টিএসআর, ব্যাটালিয়ন টিকা দৈরা, পুলিশ টিকা দৈরা, ত্রিপুরা পুলিশ, সেন্ট্রাল পুলিশ সব, আরে বাপরে, তারপর পার্সোনাল বডিগার্ড, আরে বাপরে, তৈলে বেড়া এই রাজ্যটার সিকিউরিটি কার? আমার একটু কত তোরা একটু কো, আমার এই রাজ্যটার সিকিউরিটি কার? এই যে যুবকরার যে জীবন ধ্বংস হইতেছে নেশা 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 কইরা, এইভাবে মানুষের মার কুল খালি হইতেছে নেশার লেগে, এইভাবে রাজ্যটা ধ্বংস হইতেছে, এই সিকিউরিটিটা কার? মানুষ যে তারারে ভোট দিয়া মুখ্যমন্ত্রী বানাইছে, হে মন্ত্রী বানাইছে, তারা কি করে?
তারা কি করে? তারারে মানুষ সিলেক্ট কইরা চুজ কইরা গডফাদার বানাইছে রাজ্যের। বাপ মানে বাপ, সবাই না, কিছু কিছু মানুষ বাপ মানে। তাহলে এই রাজ্যটার সিকিউরিটি কার? কেডা দেয় এই রাজ্যের সিকিউরিটি ব্রেকের লেগিয়া? কেমনে ঢুকে বর্ডার দিয়া নেশার জিনিস? কেমনে ঢুকে? আপনার বাড়ি ঢুকতারবনি? মুখ্যমন্ত্রীর বাড়ি ঢুকতারবনি? কেউ পারবনি? পারতো না তো। কেমনে ঢুকে নেশার জিনিস? কেমনে ঢুকে? তারপরে হইছে নেশার কারবার এই মন্ডলের থেকে সব ডিরে বানাইতেছে, বেকার যুবক টিরে নিতেছে, ব্রেইন ওয়াশ করতেছে, ওই পাকিস্তানি জঙ্গি আস্তানার মতন। একটাই কথা কইতে চাই, এই যে নেশা দিয়ে রাজ্যটারে শেষ করতেছে, এটারও একটা কারণ আছে। কারণ ফুলাফাইন্ডিরে স্কুল কলেজে যদি যা বালাবেরা যদি বেশি বইরালা, তো এত কেবো আমার একটা চাকরি দো। চাকরি না দিয়ে অন্যের এটা ভাতা না, যুবক ভাতা দিতেছে, যুবকরা ভাতা দিয়া মুখ বন্ধ করে লাইতেছে। আর ইডিও আন্ডাভক্ত যা কইতেছে তা ওই করতেছে, পাওয়ার মুজা দিয়ে জল খাইতেছে বিল্লা। আমার মুক্তিদাতা, আমার ফুটকি মারাই না দাতা, এটা আর কইতারা না, আর কি কইলে তো ওইটা মিলতো না। তো মন্ডলীর নামে এই পাকিস্তানের জঙ্গি আস্তানা ডিরে আছে না, এটারে শেষ না করো নদী, তোমার পাড়া নেশা মুক্ত হইতো না, তোমার রাজ্যটা নেশা মুক্ত হইতো না, নেশা মুক্ত হইতো না। নেশা দিয়া নবযৌবনের জীবন শেষ করে লাইতেছে। জানো, একটা রেকর্ডিং আইছে, যেই লোকটা রিহেব সেন্টারের মালিক, এই লোকটা ওই ড্রাগ মাফিয়া, এর দ্বারা ওই সরকারের তালুর উপরে হাতের তালু দিয়া সরকারে মুট করে হের হাতটা ধরে রাখছে, আর হে ড্রাগ ডুহাইতেছে। নাইলে সরকার যদি চায় ভাই কেমনে ড্রাগ ডুহে? সরকার যদি চায়, সব তুমি মুখ্যমন্ত্রীর লোক যদি দেখা করতে যাও, 1 মাস আগে অ্যাপ্লিকেশন দিতে হইব, কি কারণ দর্শাইতে হইব, এই ফাইল করতে হইব। তাহলে যেহেতু একটা মুখ্যমন্ত্রী 5 ঘন্টা বাড়িতে ঢুহন জানা, তাহলে এত বড় রাজ্যটার ভিতরে কেমনে রে ঢুয়ে নেয় সরকার বাড়ি জিনিস? কেমনে রে ঢুয়ে? তোরা না এত মন্ত্রী, একলা মন্ত্রী, তোরা একলা মন্ত্রী, একজনে 5টা করে ডিপার্টমেন্ট লয়ে রাখছো। তোরা এই কুদ্দুর চুল পরিমাণ যদি নজর রাখতি, একটু খেয়াল রাখতি, তোরা 10টা রিল না বানাইয়া অফিস টেমে যদি অফিসিয়াল কাজগুলো করতি, রাজ্যটা অনেক সুন্দর থাকতো। চলো পাল্টাই স্লোগানটা কার্যকর হইতো না। তোরা কিতা করস? ওই মন্ডলীর নামে ব্যবসা, ওই সবার নামে ব্যবসা, তোরা সব তুল্লাবাজির ব্যবসা। রিহেব সেন্টার বানাইছে, নিয়ে ড্রাগ স্টোরে ঢুকাইতেছে, ইঞ্জেকশন দিয়ে ট্রিটমেন্ট করাইতেছে, আবার হেওই কিন্তু ড্রাগ আনতেছে, হেওই ড্রাগ বিলি করাইতেছে। আর এমন কয়েকজন আছে এই রাজ্যটার ভিতরে, আর অ্যাডভার্টাইজ এই পরিমাণ করতেছে, হের থেকে বালা এই ত্রিপুরাত কেউ নাই, রিহেব সেন্টার চালাইতেছে। ভাবো একটু, কি দিয়ে যাইবা নেক্সট প্রজন্মরে? তুমি সাধারণ জনতা হিসেবে তারা যে ভোট দিয়ে সিলেক্ট করছো, ইলেক্ট করিয়া, তারা কিন্তু একদম টপে আছে, তারা বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু তারা ফুলাফাইন লাক্সারি ভাবে আসতে, সবকিছু তারা টিপটপ। তুমি মন্ডলীর নামে কি পাইছো? আর তুমি যুবকরা আন্ডাভক্ত হয়ে কি পাইছো? যখন হাত পাতাইবা না কদিন করে, ওই কনা একটা কথা, আতাইবা ফুটকি পাইবা বাল দুঃখ থাকবো চিরকাল, ওই এমন অবস্থা হইব।